So this is the cardiac end which connects to the esophagus. এই জায়গাটা হচ্ছে ফান্ডাস, উপরের জায়গাটা ফান্ডাস। দিস ইজ দ্য বডি। এই এন্ডের যেখান দিকটা সেইটা হচ্ছে অ্যান্ট্রাম, অ্যান্ড দিস কানেকশন বিটুইন ফ্রম উইথ দ্য ডুওডেনাম ইজ দ্য পাইলোরাস। তো অ্যান্ট্রাম, পাইলোরাস, ফান্ডাস, বডি, ঠিক আছে। সো আচ্ছা, এখানে লাইনিং কি থাকে? লেয়ার্স বলো, হিস্টোলজিক্যাল। মিউকোজা, আর লাস্টে সেরোসা। আচ্ছা, এখানে যে মিউকোজা থাকে, মিউকোজাটা কিরকম থাকে? স্টামাকের মিউকোজা মনে আছে? হ্যাঁ, রুগী তো গ্রসলি থাকে। অক্সিন্টিক মিউকোজা, এটা জানো তো? ফোভিওলার মিউকোজা। গ্যাস্ট্রিক গ্ল্যান্ডসগুলোর নাম বলো। অক্সিন্টিকে কি থাকে? প্যারাইটাল সেলস অ্যান্ড চিফ সেলস। প্যারাইটাল সেলস কি সিক্রিট করে? HCl, প্যারাইটাল পিঙ্ক। প্যারাইটাল পিঙ্ক, পিঙ্ক মানে অ্যাসিডিক, তাই জন্য HCl। হ্যাঁ, আর আর চিফ সেলস পেপসিনোজেন। হ্যাঁ, আচ্ছা, ফোভিওলার সেলস, ফোভিওলার সেলস কি সিক্রিট করে? মিউসিন। আচ্ছা, তাহলে খাবারটা ইসোফেগাস থেকে আসছে, ইসোফেগাস থেকে এসে এইখানটা যাচ্ছে। স্টামাকের মেন কাজ কি? মেন অ্যাসিড সিক্রিশন, অ্যাসিড সিক্রিশন করে ফুড ডাইজেশন, তাই তো? তাহলে এইখানটা কি সেলস বেশি থাকবে? কোন মিউকোজাটা থাকবে? অক্সিন্টিক মিউকোজাটা থাকবে। তারপরে ডুওডেনাম খুব সেন্সিটিভ অ্যাসিডে, মানে আমি এইভাবে মনে রাখি। ডুওডেনাম ভীষণ সেন্সিটিভ, অ্যাসিড গেলে কিন্তু ডুওডেনাম গেল। তো আমাকে ওইটাকে তাড়াতাড়ি তাড়াতাড়ি ওটাকে আগে নিউট্রালাইজ করতে হবে, অ্যাসিডটাকে। তাই জন্য ওইখানটা বেশি কি থাকে? ফোভিওলার মিউসিনটা বেশি থাকে। বোঝা গেল? হাউ আই রিমেম্বার। তো এটা কোনো সাইন্টিফিক কিছু না, মেবি সাইন্টিফিক, এনিওয়ে। তো এইটা হচ্ছে অক্সিন্টিক মিউকোজা, আর এইখানে যে এরকম লম্বা লম্বা দেখছো এইগুলো হচ্ছে ফোভিওলার মিউকোজা। তো এই জায়গাটাতে ফোভিওলার মিউকোজা বেশি থাকে, এই জায়গাটাতে অক্সিন্টিক মিউকোজা বেশি থাকে। So, gastric mucosa protective forces. Surface foveolar cells produce a thin layer of mucus that is resistant to acid. It also has a neutral pH due to secretion of bicarbonate ions by surface epithelial cells. This mucus layer also protects the mucosa from potential physical damage caused by food particles. In addition, any protons that diffuse back into the lamina propria are buffered by the rich blood supply of the gastric mucosa. Surface foveolar cells are replaced every 3 to 7 days. আর একটা হচ্ছে এখানে বাইকার্বনেট আয়ন্সের সঙ্গে প্রস্টাগ্ল্যান্ডিনসও সিক্রিশন হয়, E2 and I2, রাইট? তো কি হচ্ছে, সারফেস ফোভিওলার সেলস physical, they are creating a physical barrier from the acid that is present inside the lumen, the secretion, the liquid that is present there, secretion inside the lumen, ফাঁকা স্পেসটা lumen। তো সেইখানে যে অ্যাসিড আছে সেই অ্যাসিডের পিএইচ কত? 1, that is very acidic, right? Very acidic. ব্লাডের পিএইচ কত? ইয়েস, তো মানে 1000 টাইমস মোর অ্যাসিডিক, তাই তো? তো সেইটা তো ব্লাডের সঙ্গে গেলে তো গেল, অবভিয়াসলি। তো ওই যে অ্যাসিডটা সেইটা উই ক্যানট লেট ইট গো ইনসাইড দ্য বডি। সো কী কী
প্রোটেক্টিভ ফোর্সেস আছে, এক হচ্ছে ফোভিওলার সেলস তো আছেই, সেই ফোভিওলার সেলস থেকে মিউসিন, সেই মিউসিন একটা প্রোটেক্টিভ ব্যারিয়ার, সেইখানটা কি আছে বাইকার্বনেট আয়ন্স আছে যেটা নিউট্রালাইজ করছে, সেইটা ছাড়া কি আছে এইটা প্রত্যেক এভরি 3 to 7 days ওইটাকে রিপ্লেসও করা হচ্ছে, এবং এই যে মিউসিনটা আছে ফুড পার্টিকেল দিয়ে যেই ড্যামেজটা হবে সেইটা মিউসিন বাফার করে দিচ্ছে, ফুড পার্টিকেল দিয়ে ড্যামেজ হতেই দিচ্ছে না ইপিথেলিয়াল সেলসকে। বোঝা গেছে? বোঝা গেছে? ডিসরাপটিভ ফোর্সেস তো যে কজেসগুলো সেগুলো NSAIDs inhibit COX dependent synthesis of prostaglandins E2 and I2 which protect the gastric lining by stimulating mucus and bicarbonate secretion, mucosal blood flow and epithelial restitution. This is the main কি করে NSAID induced gastric ulcers হয়। The gastric injury that occurs in uremic patients and those infected with urease secreting H. pylori may be due to inhibition of gastric bicarbonate transporters by ammonium ions. Aging, which is associated with reduced mucin and bicarbonate secretion, has been suggested to explain the increased susceptibility of older adults to gastritis. Ingestion of harsh chemicals, particularly acids or bases, either accidentally or in suicide attempts, leads to severe gastric mucosal damage as a result of direct injury to epithelial and stromal cells. Radiation injury, chemotherapy also cause mucosal damage. Main হচ্ছে এইটা NSAIDs inhibit COX dependent synthesis of prostaglandins E2 and I2 and also H. pylori. H. pylori virulence I will come to it, but urease secrete করে, urease secrete করে কি করে inhibition of gastric bicarbonate transporters by ammonium ions. These two you have to reproduce, you have to write in your answers. Peptic ulcer disease refers to chronic mucosal ulceration affecting the duodenum or stomach and is almost always associated with H. pylori infection, NSAIDs or cigarette smoking. So risk factors: H. pylori, cigarette smoking, COPD, illicit drugs, NSAIDs, alcoholic cirrhosis, psychological stress, endocrine cell hyperplasia, Zollinger-Ellison syndrome, viral infection, ectopic gastric mucosa. Zollinger-Ellison syndrome কোথায় হয়? Pancreas. It's a neuroendocrine tumor. কোথায় হয়? প্যানক্রিয়াসে হয়, ওখান থেকে সিক্রেট হচ্ছে। আচ্ছা, মরফোলজি। Peptic ulcers occur in the context of chronic gastritis but are most frequently found in the proximal duodenum within a few centimeters of the pyloric valve. তাহলে most common location? Duodenum, yes, first part of the duodenum. Gastric peptic ulcers are predominantly located along the lesser curvature. This is important, along the lesser curvature. Greater curvature কি হয় জানো? Yes. এটা প্রশ্ন আসে, difference between malignant ulcer and non-malignant ulcer. Very favorite question. Gastric peptic ulcers are predominantly located along the lesser curvature near the interface of the body and antrum. Peptic ulcers are solitary in more than 80% of patients and form a round to oval, sharply punched out defect. The mucosal margin is usually level with the surrounding mucosa. Scarring may involve the entire thickness of the wall and draw surrounding mucosa into folds that radiate outwards. আচ্ছা, একটা জিনিস বলো যে এই জিনিসটা জানাটা কেন দরকার? তারপর পরীক্ষা পাশ করে গেলাম তারপর ভুলে যাব? তাহলে এন্ডোস্কোপিতে এইগুলো থাকবে, তোমার কাছে যখন এন্ডোস্কোপি রিপোর্ট আসবে এইটা দেখবে। কিট ফিট তো
ওটা দেবে। এইচ পাইলোরি ছাড়ো, যে এন্ডোস্কোপির যে রিপোর্টটা থাকে কাগজে প্রিন্টেড থাকে, একটা ছবি থাকে, ছবি দেখে বুঝতে পারলে ভালো, আমি তো বুঝি, কিন্তু রিপোর্টটা পড়ে আমি বুঝতে পারি, কারণ কি এইগুলো, এই কথাগুলো লেখা থাকে। দ্যাট ইজ ওয়াই ইউ হ্যাভ টু নো হোয়াট ইট লুকস লাইক গ্রসলি। বোঝা গেল? তো কি হচ্ছে, এই যে peptic ulcers are usually solitary in more than 80% of patients and form a round to oval sharply punched out defect. যদি irregular হতো তাহলে কি হতো? আলসারটা বলছি তো sharply punched out, regular. irregular filling defect কখন হয়? Yes, irregular defect হয় কার্সিনোমাতে। আচ্ছা, scarring may involve the entire thickness of the wall and draw the surrounding mucosa into folds that radiate outwards. How is this different from malignant ulcers? তুমি মনে করো একটা কাপড় আছে, রুমাল, একটা কাপড় আছে, সেইখানটা তুমি একটা ফুটো হয়ে গেল, ফুটোটাও রিপেয়ার করলো, ওটাকে টেনে নিয়ে, গোলটাকে টেনে নিয়ে আর একটা কোনো কাপ সুতো টুতো দিয়ে ওটাকে রিপেয়ার করে দিল, তাহলে কি হবে, যে ফোল্ডগুলো হবে দ্যাট উইল রেডিয়েট আউটওয়ার্ডস ফ্রম দ্যাট হোল। So this is happening in gastric ulcers also. নিচে fibrosis হচ্ছে, তো it appears that the rugi are now radiating outwards from this ulcer. বোঝা গেছে? Whereas malignant ulcers there is a tumor, that is something growing. তার মানে তুমি কাপড়ের ওপর আরেকটা কিছু বসিয়েছো, তখন কি হচ্ছে, যে রুগীটা আছে সেটা ডিসকন্টিনিউয়াস হচ্ছে। এইটা লিখতে হয় এক্সামে, কাপড়টা লিখবে না। এইটা আমরা তো প্যাথোলজির লোক, আমরা এইটাই দেখতে পাই। এইরকম একটা আলসার আছে, আলসারটাতে দেখছো রেডনেসও আছে, সেটা তো একদম তক্ষুনি সার্জারি করে আসলো তখনই দেখা যাবে, তারপরে ফরমালিনে দিলে ওটা আর বোঝা যায় না, কিন্তু এই যে রুগীগুলো যে এইরকম বাইরের দিকে বেরোচ্ছে সেইটা দেখা যায়। ঠিক আছে, এই ছবিটা তোমাদেরকে আঁকতে দেয়। এইরকম ছিল, এটা হচ্ছে ফোভিওলার মিউকোজা। এখানে দিস ইজ দ্য মাস্কুলারিস মিউকোজি, এখানে যে সেলস আছে দিস ইজ দ্য ল্যামিনা প্রপ্রিয়া, এখানে সাবমিউকোজা, মাসল, সেরোসা, নর্মাল। এইখানে কি হচ্ছে, এটা ডিসকন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। So you are not seeing the glands here. The epithelium has been breached. Epithelial layer lost. তারপরে এখানে কি হচ্ছে, necrotic debris, fibrinous exudates, necrotic debris along with what cells predominantly? আমি পেছনে ঘুরলাম আর তোমরা বকবক করছো কেন? যদি এখানে অ্যাকিউট, এখানে বলেই দিলাম অ্যাকিউট ইনফ্লামেশন, যদি এখানটা নেক্রোসিস হচ্ছে, ফিব্রিনাস নেক্রোসিস হচ্ছে, কোন ইনফ্লামেটরি সেলস আসবে? কি? ইয়েস, নিউট্রোফিলস। You will see neutrophils here. Okay, this process has been going on for some time. So what will set in? If an inflammatory process goes on for some time, what will set in? Necrotic debris to holo ar? Yes, granulation tissue. So এইখানে granulation tissue পাবে। Granulation tissue মানে তাতে কি কি থাকে?
গ্র্যানুলেশন টিস্যু কে ফর্ম করে? সেল অফ ক্রনিক ইনফ্লামেশন। How do you not know this? গ্র্যানুলেশন টিস্যুতে কি থাকে? None of you know গ্র্যানুলেশন টিস্যুতে কি থাকে? Yes, ম্যাক্রোফাজ থাকে, নিউ ব্লাড ভেসেলস থাকে, মোনোনিউক্লিয়ার সেল মানে লিম্ফোসাইটস থাকে। So this is the layer of granulation tissue. আর নিচে ফাইব্রোসিস। গ্র্যানুলেশন টিস্যুতেও ফাইব্রোব্লাস্ট থাকে কিছু। So what is this? You will draw the diagram and label the diagram. Don't draw wrong diagrams. What is this? এখানে ইপিথিলিয়াম ছিল, নেই তো, ব্রিচ ইন ইপিথিলিয়াম, আলসার হলো। এইটা নেক্রোটিক ডেব্রি, এটা অ্যাকিউট ইনফ্লামেশন, এটা তাহলে মরফোলজি মানে appearance. The base of peptic ulcers is smooth and clean as a result of peptic digestion of the exudate. Active ulcers may be lined by a thin layer of fibrinoid debris with a predominantly neutrophilic inflammatory infiltrate. Beneath this, granulation tissue with immature vessels, mononuclear leukocytes, and a fibrous or collagenous scar forms the ulcer base. Achha, larger vessels within the scarred area are typically thickened and are occasionally thrombosed. Bleeding from these vessels may cause life-threatening hemorrhage. না, এটা তো লেয়ারগুলোতে ব্রিজ করতে করতে ভেতরের দিকে যাচ্ছে, রাইট? সেরোসাতে কি থাকে? লার্জ ব্লাড ভেসেলস থাকে, ওই অবধি যদি পৌঁছে যায়, ওইখানে গিয়ে অ্যাসিড ধাক্কা দিচ্ছে, ধাক্কা দিতে 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 প্রথমে তো থ্রম্বোসিস হলো, আরও ধাক্কা দিচ্ছে, ব্লিডিং স্টার্ট হলো, লাইফ থ্রেটেনিং হেমারেজ হবে, কি হবে? হিম্যাটেমেসিস হবে। আরও ওখানে পুরো সেরোসাটাকে যদি পুরো ব্রিজ করে দিল, তখন কি হবে? পারফোরেশন হবে। দ্যাট ইজ দ্য মোস্ট কমন কজ অফ ডেথ। দিস ইজ দ্য মাইক্রোস্কোপিক, এটা তো আমাদের নেই। আচ্ছা, দিস ইজ অলসো ইনক্লুডেড ইন ইয়ার সিলেবাস, মাইক্রোবায়োলজি বিহাইন্ড পেপটিক আলসার্স। হ্যাঁ, তো মোস্ট কমন কজ অফ পেপটিক আলসার্স H. pylori. আচ্ছা, we know the most common cause of peptic ulcers is H. pylori. এটা কবে জানা গেছে জানো? রিসেন্টলি, এই তো রিসেন্টলি। গল্পটা জানো? গল্প জানো? এটা গল্প শুনবে? আচ্ছা, so previously it was believed that this is caused by stress, less sleep, stress, এইসবের জন্যই আলসার হয়। and ulcer হওয়া মানে this patient, it is a very morbid condition. The patient will suffer for a long time and it can be treated surgically. We believed, everyone believed that it is a surgical cause, surgical disease. মেডিসিনে যাবে না, সেই পেশেন্ট সার্জনের কাছে যায়, ঠিক আছে? বাট নাও উই নো পেশেন্টের কি হয়? মেডিসিনের কাছে যায়। কি করে জানলাম? অস্ট্রেলিয়াতে 1950s একজন খুব সাধারণ ঘর, তার বাবা হচ্ছে আই থিঙ্ক মেকানিক ছিল, মেকানিক, মা নার্স, কিন্তু এত বাচ্চা যে মা চাকরি বাকরি ছেড়ে বাচ্চাটাকে মানুষই করতো, মানে সেভাবে কেউ দেখতো না, ওইভাবেই বড় হয়েছে। আর যেহেতু এরকম সিম্পল ঘরের লোক, তাকে কেউ পাত্তা টাত্তা দেয়নি, তো ওনার হচ্ছে দেখেছে যে অঙ্ক ভালো লাগে না মেডিসিন ভালো লাগে। হ্যাঁ, আচ্ছা, উনি দেখলো যে না, আমার তো অঙ্ক অতটা ভালো লাগে না, রোজ রোজ ক্যালকুলাস করতে ইচ্ছে করছে না, তাই জন্য মেডিসিন নিল।
মেডিসিন নিয়ে কোথায় গেল? রয়্যাল পার্থ একটা হসপিটাল আছে, রয়্যাল পার্থ কলেজ, সেইখানে গিয়ে হি ওয়াজ আ সেকেন্ড ইয়ার স্টুডেন্ট। তখন তাদেরকে প্রজেক্ট, তোমাদেরকেও সেকেন্ড ইয়ার থেকেই প্রজেক্ট করতে দেওয়া হয় তো? করছো কেউ? সেকেন্ড ইয়ার না, থার্ড ইয়ার থেকে তাহলে দেবে, কাউকে দেবে, তো ওনাদেরকেও প্রজেক্ট করতে দেওয়া হতো। প্রজেক্টটা যখন উনি করলেন, করতে করতে হি ওয়েন্ট টু, মানে এরকম অনেক পেশেন্টরা আসছে যাদের এরকম ক্রনিক একটা পেন, আপার অ্যাবডোমিনাল পেন নিয়ে পেশেন্টরা আসছে। তো সেইখান থেকে বায়োপসি নেওয়া হচ্ছে, বায়োপসি নিয়ে ওটা যাচ্ছে প্যাথোলজিতে। ঠিক আছে, প্যাথোলজিতে আরেকজন আছে, সে বলছে যে এই যে ক্রনিক আপার অ্যাবডোমিনাল পেনের পেশেন্টরা আসছে তাদের প্রত্যেকের বায়োপসিতে আমি একটা ব্যাকটেরিয়া দেখতে পাচ্ছি, রড শেপড ব্যাকটেরিয়া, কিন্তু সেটার মানে কি কেউ আমরা জানি না। তো ইট ওয়াজ বিলিভ যে এগুলো কমেন্সাল ব্যাকটেরিয়া, স্টামাকে থাকে, ইন্টেস্টিনে এমনি কমেন্সাল ব্যাকটেরিয়া থাকে, ইট ওয়াজ বিলিভ যে স্টামাকেও কমেন্সাল ব্যাকটেরিয়া থাকে। এটাকে ইগনোর করছে, বাট হি থট দ্যাট না, এটা নিয়ে আরও রিসার্চ করা দরকার। এরকম 100টা পেশেন্ট জোগাড় করলো, সব করলো, কিন্তু এই করতে করতে ওর কোর্স শেষ হয়ে গেল, অন্য জায়গায় চাকরি নিয়ে চলে গেল, নিয়ে অন্য জায়গায় গিয়ে এই রিসার্চটা কন্টিনিউ করলো। তারপরে এই রিসার্চে ও যেটা বিলিভ করলো সেটা ও প্রেজেন্ট করলো, বাট নোবডি বিলিভ, সবাই হেসে উড়িয়ে দিল। তাহলে ওর কি মনে হলো না, কক্স পস্টুলেটস। কক্স পস্টুলেটস কি? সবাই মুখস্থ বলবে না, কক্স পস্টুলেটসটা কি? একটা প্যাথোজেন ডিজিজ ইজ কজড বাই, হ্যাঁ, তারপরে সেইটা থেকে আইসোলেট করে যদি আরেকজনকে দেওয়া হয় সে, হ্যাঁ হ্যাঁ, সেখান থেকে আবার আইসোলেট করা যাবে। তো এইটা ইউ হ্যাভ টু প্রুভ। কিন্তু উনি যখন এই ব্যাকটেরিয়াটাকে একটা ওই রকম পেশেন্টের থেকে যখন ওইটাকে নিয়ে হি ওয়াজ ট্রাইং টু ইনকুলেট পিগস, সেটা হচ্ছিল না, তাই জন্য কি করলো, নিজেকেই ইনকুলেট করে দিল। ঠিক আছে, নিজেই খেয়ে নিল, খেয়ে প্রচণ্ড অসুস্থ হলো, ওরকম আপার অ্যাবডোমিনাল পেন, আলসার সব হলো। তারপরে কি করলো, হি হ্যাজ টু প্রুভ যে এটা ব্যাকটেরিয়া, তাই জন্য কি খেলো, অ্যান্টিবায়োটিক খেলো, অ্যান্ড ড্রামাটিক রেসপন্স, সেরেও গেল। ঠিক আছে, করে ও প্রুভ করে দিল। সো দিস এক্সপেরিমেন্ট অলসো বিকেম ভেরি ফেমাস। তারপরে গেল ইউকে, অস্ট্রেলিয়াকে তো অত পাতা না, ইউকে গেল, ইউকেতে গিয়ে এটা প্রেজেন্ট করলো, কেউ কেউ একটু বিশ্বাস করলো, ইতিমধ্যে ইউএসএতে গিয়ে এটা বললো, এখন আসল জায়গায় পৌঁছেছে। ইউএসএতে গিয়ে বললো, ইউএসএতে কেউ কেউ বিশ্বাস করলো, তার মধ্যে ছিল প্রক্টার অ্যান্ড গ্যাম্বল। তারা দেখলো যে হ্যাঁ, এটাতে যদি অ্যান্টিবায়োটিক দিতে পারি তাহলে তো আমাদের অনেক লাভ, নিয়ে প্রক্টার অ্যান্ড গ্যাম্বল এটার জন্য অ্যান্টিবায়োটিক তৈরি করা শুরু করলো, অনেককে হলো, ইতিমধ্যে আরও লোকজন এই রিসার্চ করলো, গোটা পৃথিবীতে এই রিসার্চটা হলো। ফাইনালি এনারা দুজন, সেই প্যাথোলজিস্ট আর এই মেডিকেল স্টুডেন্ট, কি পেল, নোবেল পেল। এদের নাম জানো? দেখে না। তো এইভাবেই মানে মাই পয়েন্ট, আই ফাউন্ড দিস স্টোরি নাইস বিকজ সাধারণ ঘরের ছেলে এবং বিশাল কিছু ব্রিলিয়ান্ট ছেলে না, যে হ্যাঁ প্রথম থেকেই বিরাট কিছু, সেরকমও না, সাধারণ, নোবডি বিলিভ দ্যাট দিস পার্সন উইল কাম টু এনিথিং, বাট দেন হি ওয়াজ ভেরি ডিটারমিন্ড অ্যান্ড হি ইভেন্চুয়ালি ওয়ান দ্য নোবেল প্রাইজ। আই থিঙ্ক ইভেন্চুয়ালি এটা নিয়ে মুভিও হওয়া উচিত। এনিওয়ে, তো এইচ পাইলোরি গ্যাস্ট্রাইটিস, তো এইচ পাইলোরি কোথায় কলোনাইজ করে, কি করে, সারফেস ইপিথিলিয়াল মানে ফোভিওলার ওপরেই কলোনাইজ করে, এটা ভেতরের দিকে আর ঢোকে না। ঠিক আছে, স্টামাকের ভেতরের লাইনিংয়ে ঢোকে না, রিমেন্স অন দ্য সারফেস। আর কি করে, ইউরিয়েজ সিক্রিট করে, নিয়ে যে অ্যাসিডিক মিলুটাকে নিজের সারাউন্ডিংটুকু অ্যালকালাইন করে নিউট্রালাইজ করে রাখে, অ্যালকালাইন মিলুতেই থাকে ওই জায়গাটাতে, এবং ভেতরে ভেতরে আর কিছু টক্সিন এটসেট্রা সিক্রিট করতে থাকে, সেই টক্সিনগুলো স্টিমুলেট করে টিএনএফ অ্যালফা অ্যান্ড আদার সাইটোকাইন্স, যেটার জন্য আলসার হয়। দিস স্টোরি অলসো পুট হিম টু স্লিপ। উঠে দাঁড়াও, ঘুম পাচ্ছে তো, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও। তো virulence factors, it is a flagellated rod shaped bacteria, এই ফ্ল্যাজেলা ওকে কি সে হেল্প করে,
হ্যাঁ, মোটিলিটি কোথায়? যে গ্যাস্ট্রিক মিউকোজার উপরে কি আছে? মিউসিন। সেই মিউসিনে নড়তে চড়তে হেল্প করে ফ্ল্যাজেলাটা। আর ইউরিয়েজ বললাম। আচ্ছা, adhesins which help it to adhere to the tissue, and toxins like CAG-A. This CAG-A is important because যেই সব H. pylori থেকে CAG-A can be isolated, these patients suffer from ulcer more. ঠিক আছে? Also eventually I told you মলটোমা, adenocarcinoma etc. হতে পারে because of H. pylori. তো সেইগুলো এই CAG-A যাদের থাকে, প্লাস ইট ডিপেন্ডস অন হোস্ট ফ্যাক্টরস, মানে যার হলো তার জেনেটিক ফ্যাক্টর, আর যে করলো মানে H. pylori সেইটার ফ্যাক্টর, এই দুটো মিলিয়ে ইট ডিপেন্ডস যে এই মলটোমা অ্যাডিনোকার্সিনোমা হবে কি হবে না। অ্যান্ড আনাদার থিং আই ফাইন্ড ভেরি ইন্টারেস্টিং, যে ধরো কারো মলটোমা হয়েছে, যদি H. pylori অ্যাসোসিয়েটেড হয়, তাকে আমরা কি দেব? ওষুধ, অ্যান্টিবায়োটিক। সেই অ্যান্টিবায়োটিক সাফিসিয়েন্টলি দিয়ে যদি H. pyloriকে ইরাডিকেট করা যায়, সেই মলটোমা অলসো রিডিউসেস, evaporates only. So it is treatable by antibiotics, which I find interesting. Malltoma itself is a indolent kind of lymphoma. So the organism is concentrated within the superficial mucus overlying epithelial cells, most commonly from the antrum region. H. pylori infected antral mucosa is usually erythematous and has a coarse or even nodular appearance. The inflammatory infiltrate includes large numbers of plasma cells within the superficial lamina propria. Macrophage, lymphocytes and neutrophils can also be found. Malt may be induced in the submucosa. I'm a pathologist, আমি তো হিস্টো দেখি। তো whenever I see একটা আলসার দেখছি, একটা আলসার তো থাকেই অনেক, মানে অবভিয়াসলি আলসার আছে, তাই জন্যই না এন্ডোস্কোপি করে বায়োপসি হলো। তো আলসার থাকে, এবার ইফ আই সি আ লট অফ প্লাজমা সেলস ইন দ্য ল্যামিনা প্রপ্রিয়া, H. pylori খুব ছোট্ট, তো খুব কেয়ারফুলি দেখতে হয়। তো ইফ আই সি আ লট অফ প্লাজমা সেলস, আই সাসপেক্ট যে না এটাতে তো H. pylori থাকতে পারে, অ্যান্ড আই স্টার্ট লুকিং ফোভিওলার ওপরে কোথায় H. pylori আছে, H. pylori আছে। So I told you this so that you remember যে plasma cells are associated with H. pylori. Lamina propriaতে অনেক plasma cells পাবো in H. pylori related ulcers. So আচ্ছা, H. pylori কিভাবে দেখা যায়? H&E তে কি দেখা যায়? Yes, দেখা যায়, but less. Can you see? এই যে এইটা can you see? দেখা যাচ্ছে? হ্যাঁ, খুব ছোট, একদম ছোট্ট ডট, মানে ইগনোরেবল এমনই। দিস ইজ বেসিক্যালি দ্য ফোভিওলার ইপিথেলিয়াম। ফোভিওলার ইপিথেলিয়াম কারণ কি, এই যে এটা কি জানো? সাইটোপ্লাজমের ওপরে মিউসিন, ফোভিওলার ইপিথেলিয়ামে মিউসিন থাকে। সো এই যে মিউসিন আর এই ফোভিওলার ইপিথেলিয়ামের ওপরে এইখানে H. pylori, বাট বেটার স্টেন ফর দিস ইজ দিস। এটা কি স্টেন? হ্যাঁ, জিমসাতেও বেটার দেখা যায়, বাট দিস ইজ নট জিমসা। জিমসা তো তোমরা লিশম্যান জিমসা তো করো, জিমসা কিরকম রং হয়? রোমানস্কি স্টেন তো, হ্যাঁ ব্লু পিঙ্ক হবে। তো এটা তো না, এটা তো হলুদ দেখতে পাচ্ছ, ওটা তো কাউন্টার স্টেন, অ্যাকচুয়ালি ব্রাউন বা ডার্ক ব্রাউন ব্ল্যাক। এটা কি স্টেন জানো? হ্যাঁ, ওয়ার্ডিন স্টারি সিলভার স্টেন। ওয়ার্ডিন স্টারি সিলভার স্টেন দিয়ে H. pyloriকে ভালো করে দেখা যায়। এই যে এত এত কালো কালো ডট 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 ওভার দ্য ফোভিওলার মিউকোজা, these are the H. pylori stained by Warden starry silver stain. So how will we detect H. pylori? Histological section we will do Giemsa stain, H&E and Warden starry silver stain.
সেরোলজিক্যাল অ্যান্টিবডি টেস্ট ফর এইচ পাইলোরি হয়। সেরোলজিক্যাল অ্যান্টিবডি টেস্ট কোথা থেকে হবে? ইয়েস, সেরাম। Fecal bacterial detection, urea breath test, other diagnostic tests performed on biopsies হচ্ছে PCR for H. pylori DNA, rapid urease test and bacterial culture. আচ্ছা, এই ছবিটা আমি বললাম, this is actually I took it. If you go close you can actually see. এটা আমার মাইক্রোস্কোপে তোলা। এইখানটা আছে H. pylori, একদমই দেখা যাচ্ছে না, বাট ফোনে দেখা যায়। But I suspected because see এই যে এখানে দেখছো, এইটা তো foveolar mucosa, surface foveolar mucosa, এইটা দেখো এখানে আছে, নেই, তাই তো? তার মানে এখানে কি হয়েছে? এটা হ্যাঁ আলসার হয়েছে। আর এই যে ল্যামিনা প্রপ্রিয়া এত ডেন্স প্লাজমা সেল দিয়ে ইনফিলট্রেট হয়েছে in the lamina propria. So I saw ulcer, I saw dense lymphoplasmacytic infiltrate. Then I started looking এখানে। অয়েল দিলে আরো বেটার দেখা যেত। Other forms of chronic gastritis, autoimmune gastritis, eosinophilic lymphocytic granulomatous. This is not included in your syllabus. Now, clinical features of peptic ulcer disease. Peptic ulcers typically come to clinical attention because of epigastric burning or aching pain. The pain tends to occur 1 to 3 hours after meals during the day, is worse at night, usually between 11 p.m. to 2 a.m. and is relieved by alkali or food. এটা দেখবে যখন কোথাও 24 ঘন্টা ডিউটি করছো আরএমও হয়ে, জাস্ট রাত 2টোর সময় ঘুমোতে গেলে আর পেট ব্যথা নিয়ে একজন চলে গেল, ব্যাস। Nausea, vomiting, bloating, belching, and significant weight loss are additional manifestations. Others present with iron deficiency anemia, hemorrhage, or perforation. With penetrating ulcers, the pain is occasionally referred to the back, left upper quadrant, or chest, where it may be misinterpreted as cardiac in origin. So, referred pain হয়, chest pain হয়, সেইটার জন্য কি হয়? লোকে ভাবে AMI হয়ে গেছে। And treatment, current therapies for PUD are aimed at H. pylori eradication. Additionally, neutralization of gastric acid, primarily with proton pump inhibitors. It is also important to withdraw other offending agents such as NSAIDs, COX-2 inhibitors, which may interfere with mucosal healing. Hello? Complications. Bleeding. Bleeding is a complication, perforation is a complication, stricture formation is a complication. Bleeding কেন? Most frequent complication may be life-threatening and accounts for 25% of ulcer-related deaths. মানে 1/4 is due to bleeding. 1/4 deaths related to peptic ulcer disease is because of bleeding from a large vessel. But it may be the first indication of an ulcer. মানে এমনও হতে পারে যে patient did not feel that much pain and presents to the emergency department with hematemesis because of peptic ulcer disease. Perforation accounts for 2/3 of ulcer-related deaths, but it's not usually the first indication. Obstruction and stricture. It is common in chronic ulcers, secondary to edema or scarring. Most often with the pyloric channel, ulcers may occur with duodenal ulcers, causes incapacitating crampy abdominal pain, can rarely cause total obstruction and intractable vomiting. এটা মানে বোঝা গেল? কি হচ্ছে, অ্যান্ট্রামে যদি আলসার ছিল, আলসারের জন্য কি হয়? ফাইব্রাস স্কারিং হয়। ফাইব্রাস স্কারিং অ্যান্ড ইডিমা হওয়ার, অ্যান্ট্রামটা তো ছোট, স্টামাক বড়, গ্যাস্ট্রিক কন্টেন্ট যে খাবার সেইটা স্টামাক থেকে পেরিস্টালসিস হয়ে কোথায় যাবে? ডুওডেনামে যাবে, কিন্তু ওইখানে অবস্ট্রাকশন আছে, অ্যান্ট্রাম থেকে বেরোতে পারছে না, তখন কি হবে? ভমিটিং হবে। Other complications, mucosal atrophy and intestinal metaplasia, dysplasia, gastritis cystica. Acha, mucosal atrophy is associated with H. pylori.
লং স্ট্যান্ডিং যদি এইচ পাইলোরি থাকে তখন কিছু জায়গায় মিউকোজাল অ্যাট্রফি হয়। মিউকোজাল অ্যাট্রফি হলে কি হবে, একটা হরমোন বাড়বে, সেই হরমোনটা কি, গ্যাস্ট্রিন। এবারে গ্যাস্ট্রিন ওটা কি করে, গ্যাস্ট্রিনের ফাংশনটা কি, বাড়ায় অ্যান্ড ইট ইজ অলসো আ মাইটোজেন, এটা গ্যাস্ট্রিক ইপিথিলিয়ামটাকে মেনটেন করে, ঠিক আছে। তো কি হচ্ছে, গ্যাস্ট্রিন বেড়ে যাচ্ছে, গ্যাস্ট্রিন বেড়ে যাওয়ার জন্য কি হচ্ছে, ইপিথিলিয়াম বেশি 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 সেল ডিভিশন হচ্ছে গ্যাস্ট্রিক ইপিথিলিয়ামে। যদি বেশি বেশি সেল ডিভিশন হয় তখন কি হবে, কিছু তো ভুলভাল ডিভিশন হয়েই যাবে, মাইটোসিস উল্টোপাল্টা হয়েই যাবে। সেই মাইটোসিসের জন্য কি হবে, এটাকে কি বলে, ডিসপ্লেজিয়া হবে, ডিসপ্লেজিয়া হবে। ডিসপ্লেজিয়া যদি লং স্ট্যান্ডিং থাকে তখন কি হবে, আগে লো গ্রেড ডিসপ্লেজিয়া, হাই গ্রেড ডিসপ্লেজিয়া, লো গ্রেড ডিসপ্লেজিয়া, হাই গ্রেড ডিসপ্লেজিয়া। হাই গ্রেড ডিসপ্লেজিয়াটা যদি বেসমেন্ট মেমব্রেন ব্রিচ করে ভেতরে চলে যায় তখন সেটা কার্সিনোমা। সো দিস ইজ হাউ গ্যাস্ট্রিক কার্সিনোমা ক্যান আকার, ঠিক আছে। আর হ্যাঁ, মেটাপ্লেজিয়া, অনেক সময় গ্যাস্ট্রিক লাইনিং ইপিথিলিয়ামটা যদি ইন্টেস্টিনে নিজেকে কনভার্ট করে নেয় বিকজ অফ দিস ইনজুরি, ইন্টেস্টিনের যে এপিথিলিয়াম সেইটাতে কি থাকে, গবলেট সেলস থাকে। গ্যাস্ট্রিক ইপিথিলিয়ামে গবলেট সেলস থাকে না, ইন্টেস্টিনাল ইপিথিলিয়ামে গবলেট সেলস থাকে। সো উই উইল সি গবলেট সেলস প্রেজেন্ট ইন দ্য গ্যাস্ট্রিক মিউকোজা। এই মেটাপ্লেসিয়া হওয়ার জন্য কি হতে পারে, অ্যাডিনোকার্সিনোমা। আচ্ছা, আরেকটা আমি আগেই বলেছিলাম, মল্ট ইজ ইনডিউসড ইন দ্য গ্যাস্ট্রিক সাবমিউকোজা অ্যান্ড ট্রান্সলোকেশনস হয় কি কি কি, 1, 14, 14, 18, 11, 14, ঠিক আছে। এইটাতে MLT1 আই থিঙ্ক অ্যান্ড IgH এই দুটো ক্লোজ এসে যায়, ট্রান্সলোকেশন হলো, ক্লোজ এসে গেল। সেইটাতে কি হচ্ছে, বি সেলস স্টিমুলেট হতে থাকে। তো সেই বি সেলস কনস্ট্যান্টলি স্টিমুলেট হয়ে হয়ে বি লিম্ফোমা হয়, ঠিক আছে। আচ্ছা, এইটা ইজ আ ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, ডিফারেন্স বিটুইন বিনাইন আলসার অ্যান্ড মালিগনেন্ট আলসার। So benign ulcer, younger age, malignant ulcer, older age. Sex markedly common in males, slightly common in males. Duration of symptoms is weeks to years, and malignant ulcer weeks to months. Location commonly lesser curvature of pylorus and antrum. Eta bolechhilam lesser curvature, and this is in the greater curvature. Malignant ulcers in the greater curvature. Gross features, size is small, it will be larger in malignant ulcers. Shape is regular in benign ulcer, irregular in malignant ulcers. Mucosal folds will be radiating from the ulcer in case of benign ulcers, interrupted in case of malignant ulcers. Ulcer bed is hemorrhagic, here it is necrotic. Acha, barium study mane barium meal, বেরিয়াম মিলে কি দেখবো, পাঞ্চড আউট আলসার, অ্যান্ড এখানে ইররেগুলার ফিলিং ডিফেক্ট। অ্যাসিডিটি ইউজুয়ালি নর্মাল টু লো, মেবি নর্মাল, or even achlorhydria. Achlorhydria because of autoimmune gastritis can cause malignant ulcers. Anyway, therapy, response to medical therapy, does not respond to medical therapy. Next topic. আজকে দুটো টপিক আছে, টিউবারকুলোসিস, এটা ছোট, এখান থেকে শর্ট নোট আসে। পেপটিক আলসার ডিজিজ থেকে লং কোয়েশ্চেনও আসতে পারে, শর্ট নোট আসবে, এমসিকিউ আসবে, সব। তো এখানে টপিকে তোমাদের আছে ইটিওলজি, প্যাথোজেনেসিস আর প্যাথোলজিক্যাল ফিচার্স, বাস। টিউবারকুলোসিস আলাদা একটা ইম্পর্টেন্ট টপিক উইচ উইল বি টট, রাইট? তোদের হয়নি তো টিউব, হয়ে গেছে? মাইক্রোতে, প্যাথোতে তো হয়নি। আচ্ছা, তাহলে কি, টিবি ইন্টেস্টিন হচ্ছে অবভিয়াসলি সবাই জানে, ইট ইজ আ, ও সরি বসো, ঘুম কেটে গেছে তো। আচ্ছা, টিবি ইন্টেস্টিন অবভিয়াসলি আমাদের ন্যাশনাল ডিজিজ,
টিবি ইন্টেস্টিন না, টিবি হচ্ছে আমাদের ন্যাশনাল ডিজিজ। ডেভেলপ কান্ট্রিজে নাকি কম হয়, আমাদেরই হয়, ওদের নাকি হলে আমরা নিয়ে যাই, ইলিগাল ইমিগ্রেন্টস এটসেট্রা। এনিওয়ে, it is an uncommon disease in the developed countries of the world, primarily tuberculosis. এটা কিন্তু আমি লিখিনি, বইতে লেখা আছে। Primarily, tuberculosis of the ileocecal region is quite common in developing countries, including India. তো আগে কি হতো, আগে লোকে গ্রামে গঞ্জে থাকতো, এখনো থাকে, কিন্তু ডাইরেক্টলি দুধটা খেয়ে নিত উইদাউট বয়েলিং অর প্যাস্চারাইজেশন। তো সেইখানে যদি গরুর মাইক্রোব্যাকটেরিয়াম বোভিস থাকতো, সেইটা থেকে ইন্টেস্টিনাল টিবি বিকজ অফ মাইক্রোব্যাকটেরিয়াম বোভিস হতো। আজকাল ইউজুয়ালি সেটা হয় না, যদি ইন্টেস্টিনেও টিবি হয় সেটা ইউজুয়ালি টিবিতেই হয়, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসেই হয়। Grossly, the affected lymph nodes are enlarged, matted and caseous. আচ্ছা, intestinal TB তিন রকম। One is primary intestinal tuberculosis. আচ্ছা, প্রাইমারি মানে প্রাইমারি ফোকাসে কি থাকে, ঘনস ফোকাস থাকে, তাহলে আমি ঘনস ফোকাস পাচ্ছি ইন্টেস্টিনে। Grossly, the affected lymph nodes are enlarged, matted and caseous. Eventually, there is healing by fibrosis and calcification, same as lungs. Just লাংয়ের জায়গায় অর্গানটা হয়ে গেল ইন্টেস্টিন। Microscopically, in the initial stage, there is primary complex or Ghon's focus in the intestinal mucosa, as occurs elsewhere in primary tuberculous infection. Subsequently, the mesenteric lymph nodes are affected, which show typical tuberculous granulomatous inflammatory reaction with caseous necrosis. Tuberculous peritonitis may occur due to spread of the infection. আমার একবার হয়েছিল when I was a PGT, যে একটা গোটা ইন্টেস্টিন কেটে দিয়েছে, অনেকটা ইন্টেস্টিন, মানে সরি লার্জ ইন্টেস্টিনটা কেটে দিয়েছিল। ইউজুয়ালি স্মল ইন্টেস্টিনে কার্সিনোমা হয়, কার্সিনোমা স্মল ইন্টেস্টিন কাটা যায় না ইউজুয়ালি, যদি হয় তখন কাটা যায়। লার্জ ইন্টেস্টিনে সবসময়ই হতে থাকে। তো বড় বড় জায়গায় সবসময় রোজ একটা দুটো করে কোলন আসে, তো ওটা একটা কষ্টকর গ্রসিং, অনেকটা বড় তো দেখে দেখে পুরো করতে হয়, 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগে যায়। যাই হোক, সো কোনো বড় গ্রোথ পেলে তো ভালো, যদি গ্রোথ না পেলাম এবার তো গোটা কোলন খুঁজে বেড়াও কোথায় আছে কোথায় আছে, তো একটা বিরাট বড় জিনিস না, সেটাকে খোঁজা টিপে টিপে, তো ওইভাবে আমরা গ্রস করি। তো হোয়াট আই ফাউন্ড, আমি সিনিয়রকেও ডেকেছিলাম, এরকম ছোট 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 পুরো মিউকোজা ভর্তি ছোট 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 এরকম, এই সাইজ, এইরকম সাইজের ছোট ছোট দেখা যায়, কয়েকটা এইরকম সাইজ, কয়েকটা আরও ছোট, বাট স্টাডেড, পুরো মিউকোজা ভর্তি। ভাবলাম বাবা এত ছড়িয়ে গেছে, এত কার্সিনোমা ছড়িয়ে গেছে, প্রত্যেকটাকে কেটে 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 ছেঁড়া বেড়া করে দিয়েছিলাম একদম, মানে পুরোটাই কেটে 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 আই সাবমিটেড ফর মাইক্রোস্কোপি। অ্যান্ড দেন উই ফাউন্ড, I was surprised, আমি তখন কিছুই জানতাম না ঠিক করে। তো granulomas ছিল, they were all granulomas which presented as a mass, and the surgeon resected the colon entirely. Shouldn't have, because TB is a medical disease, তাই না? তো ওষুধ দিলে সেরে যেত, এখন তো সারা জীবন কোলোস্টমি ব্যাগ থাকবে। সো এটা মানে এটা খুব কমন কিন্তু intestinal TB. Self-swallowing of, and it is obviously secondary intestinal tuberculosis is more common. Self-swallowing of sputum in patients with active pulmonary tuberculosis may cause secondary intestinal tuberculosis, most commonly in the terminal ileum and rarely in the colon. The lesions begin in the pairs, patches or the lymphoid follicles with formation of small ulcers that spread through the lymphatics to form large ulcers which are transverse to the long axis of the bowel. তাহলে এখানেও আলসার হচ্ছে which is transverse as opposed to longitudinal ulcers. কোথায় হয় longitudinal ulcers জানো? হ্যাঁ, কোন ডিজিজে হয় longitudinal ulcer? Yes, typhoid.
তাহলে কি হয়, ছোট ছোট আগে পেস প্যাচেস যেটা সাবমিউকোজাতে থাকে, পেস প্যাচেস থেকে শুরু হয়, অনেকগুলো পেস প্যাচেস থেকে একসঙ্গে লিমফ্যাটিক্স দিয়ে দিয়ে ছড়াতে থাকে, ছড়িয়ে ছড়িয়ে কি হয়, আলসার ফর্মেশন হয়, যেটা ট্রান্সভার্স আলসার হয় ইন দ্য ইন্টেস্টিন। These ulcers may be coated with caseous material. Serosa may be studded with visible tubercles. এটাই আমার ক্ষেত্রে হয়েছিল, সরি সেরোসাতে ছিল কি না মিউকোজাতে ছিল। In advanced cases, transverse fibrous strictures and intestinal obstruction are seen. Histologically, the tuberculous lesions in the intestine are similar to those observed elsewhere, that is, presence of granulomas. Mucosa and submucosa show ulceration and the muscularis may be replaced by variable degree of fibrosis. Tuberculous peritonitis. Peritonitis মানে peritonitis হতে পারে। And this is the third type, hyperplastic ileocecal tuberculosis, মানে এন্ড অফ আইলিয়াম অ্যান্ড সিকামে ইনভলভ করবে। এখানে কি হয়, আইলিয়াম অ্যান্ড সিকামের একটা থিকেনিং হয়ে যায়, উইচ উইল অ্যাপিয়ার টু দ্য সার্জন অ্যাজ আ মাস। তখন সার্জন ওটাকে কি করবে, মাস ভেবে কেটে বাদ দিয়ে দেবে, নিয়ে পাঠিয়ে দেবে, নিয়ে তুমি কি দেখবে আবার ওই কেস গ্র্যানুলোমা। Grossly, the terminal ileum, cecum and or ascending colon are thick-walled with mucosal ulceration. Clinically, the lesion is palpable and may be mistaken for carcinoma. Microscopically, presence of caseating granulomas distinguishes the condition from Crohn's disease. এটা ডিডি Crohn's disease. Crohn's disease কেন এটা ডিডি কেন Crohn's disease? ক্রোনসে কি পাওয়া যায় জানো? তোমার তো হয়নি আলসারেটিভ কোলাইটিস। ক্রোনসে গ্র্যানুলোমা পাওয়া যায়, টিবিতেও গ্র্যানুলোমা পাওয়া যায়, তাই জন্য। Yes, Crohn's and non-caseating granulomas, TB te caseating granulomas. This is for MBBS, but actually সবই সব হয়। এইটা হার্শমোহনে দেওয়া আছে। So this is the primary, this is the secondary, and this is the hyperplastic. Hyperplastic মানে বড় হয়ে যাওয়া, তাই তো? Hyperplastic ileocecal TB. তো এখানে প্রাইমারি টিবিতে কি থাকে, ঘনস ফোকাস থাকে, এইটা হচ্ছে ইন্টেস্টিনটা, আর এইটা হচ্ছে মেসেন্ট্রি, মেসেন্ট্রির লিম্ফ নোডে এনলার্জমেন্ট, আর এখানে ঘনস ফোকাস প্রাইমারি কমপ্লেক্স ঘনস ফোকাস। দিস ইজ দ্য প্রাইমারি ইন্টেস্টিনাল টিবি, which is comparatively less common than secondary intestinal TB, যেখানে এরকম ট্রান্সভার্স আলসার্স থাকে বা টিউবারকলস থাকে throughout the mucosa or serosa. And this is the hyperplastic ileocecal TB, which appears as a thickening and ulceration. এইখানে এই যে এটা হচ্ছে তোমার যেটা আলসার অ্যান্ড স্ট্রিকচার ফর্মেশন হচ্ছে, রেডিওলজিতে দেখছো, এইটা গ্রসলি তোমরা দেখছো, এইখানে দেখছো ট্রান্সভার্স আলসার্স, আর এই যে সেরোসাতে ছোট ছোট টিউবারকলস আছে, দেখতে পাচ্ছ এইরকমই ছোট 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 এরকম। মনে হবে কি এটা এটা থাকলে না মনে হবে কি আইদার টিউমারটাই ওইখানে চলে গেছে বা লিম্ফ নোড আছে। And microscopy we will see these granulomas, and this is the caseating granuloma. মাঝখানটা এরকম পিঙ্ক ম্যাটেরিয়াল, পিঙ্ক যে চিজি ম্যাটেরিয়াল ডিপোজিশন আছে সেটা caseating granulomas. And then we will order a ZN stain. ZN stain এ কি দেখবো, গোলাপি গোলাপি রড শেপড bacilli.